স্পেশাল আকর্ষণ দেখাই। এই ঝিলের মাঝখান থেকে কী করে এই ওয়ালগুলো নিয়ে যাওয়া হচ্ছে। এই দিকটা হলো ক্যালকাটা ইউনিভার্সিটি প্রেসিডেন্সি এবং তার মূল এন্ট্রি, আর মাঝখানে হলো কি এই সেই ঝিল। ছোট্ট শিশু বোন মা দুর্গা অঙ্কন করছেন। আজকে যাই থাকছে এই ব্লগে একটা বিশেষ আকর্ষণ, যেটা অনেকেই ব্লগ করেছে সেটা কিন্তু কেউ পাবেন না। তো আমার এই ব্লগটা না দেখলে কিন্তু সেই আকর্ষণ মিস হয়ে যাবে। গুড মর্নিং ফ্রেন্ডস, গুড মর্নিং ফ্রেন্ড সার্কেল। আজকে আমার নতুন একটা ব্লগ আসছে, যেটা হলো কি দুর্গাপুজো নিয়ে। আর এখন দাঁড়িয়ে আছি যে জায়গা তোমরা চিনতেই পারছো, নতুন করে বলার কিছু নেই, আমার চারিপাশে বইয়ের দোকান। তবে কিন্তু আজ সানডে ফান্ডে, সেই কারণে চারিপাশেই বন্ধ। তো আজকে চললাম সেই বিখ্যাত কলেজ স্কোয়ার দুর্গাপুজো মণ্ডপে। আর আজকে এই শুভক্ষণে আমি হেঁটে হেঁটে পৌঁছে গেলাম কলেজ স্কোয়ার দুর্গাপুজো। আর এখন এই দুর্গাপুজো মণ্ডপ কতটুকু কাজ হয়েছে, মেনলি এখানে যে বিশেষ কিছু আকর্ষণ আছে, তাছাড়া এখানে কবে ওপেনিং হচ্ছে, ঠাকুর কীরকম, কতটুকু কাজ হয়েছে, আর বিশেষ করে ওখানে ঝাড়। আর আমার এই দূর প্রান্তে দেখা যাচ্ছে কি এখানকার মণ্ডপ তৈরি কাজ অনেকটা কমপ্লিট। আজকে আমি তোমাদের যে ভিডিওটা শেয়ার করছি, ব্লগটা, আমি যে জায়গায় দাঁড়িয়ে আছি সাধারণত 1% ব্লগারও আসতে পারেন না। কোথায় কলেজ স্কোয়ার। এটা হলো তার মূল গেট। এখান থেকে আমরা প্রতি বছর দুর্গাপুজো মণ্ডপ দেখতে আসি। আর এবছর এখানে কি হচ্ছে, এই যে একটা এত বড় প্রাসাদ বিল্ডিং প্রায় 100 ফুটের, এই দিকটা হলো ক্যালকাটা ইউনিভার্সিটি প্রেসিডেন্সি এবং তার মূল এন্ট্রি, আর মাঝখানে হলো কি এই সেই ঝিল। আর ঝিলের উল্টো দিকে এবছর কলেজ স্কোয়ার 2024 দুর্গাপুজো কি প্যান্ডেলটি হচ্ছে দেখে নিন। এই জায়গা থেকে দৃশ্যটা সুইজারল্যান্ডের পার্লামেন্ট, কাজ চলছে, খুব তাড়াতাড়ি কমপ্লিট হয়ে যাবে। আর তোমরা থাকছো আমার এই চ্যানেল এমপাল, পুরো ভিডিও দেখো। আর যা নতুন আমার চ্যানেলে আছো সাবস্ক্রাইব করো। দুর্গাপুজো স্পেশাল ব্লগ। হ্যাঁ, এখানে থাকছে এবছরের বিশেষ আকর্ষণ 3D লাইট শো। আর এই হলো সেই জায়গা যেটা হলো কলেজ স্কোয়ারের যে ঝিল। এই ঝিলের মাঝখানে এই যে জায়গা থেকে যা স্টান করে এই সুইমিং পুলের এই জায়গায়, এখান থেকে ভিউটা কীরকম লাগছে তোমরা কমেন্ট করে বলো। এই পার্লামেন্টের যে ফ্রন্ট সাইডটা, আর এখান থেকে স্পেশাল যে এবছরের শো 3D লাইট শো, এই দুদিকে দেখতে পাচ্ছেন এই যে বাসের যে কাঠামো করা আছে। আর এই পাশ থেকে যখন ঝিলের এদিক থেকে আমরা দেখছি, অবশ্যই রাতের বেলা যখন দেখবো তখন লাইটের যে কাজ, মানে এই জলের ওপর রিফ্লেক্ট হবে, সেই রিফ্লেকশানে যে ব্যাপারটা আমরা দেখি, যে ওপর থেকে নিচে পর্যন্ত, মানে একটা যেন কম্বাইন বিল্ডিং দেখতে পাবো লাইটের কাজ। আর কলেজ স্কোয়ারে আজকে মানে মহালয়ার আগে এই রবিবারটা যে বলতে পারেন এক প্রকার লাস্ট সানডে বলা যেতে পারে। তো এখানে কিছু সোশ্যাল ওয়ার্ক অ্যাক্টিভিটি আছে, যেটা আমি শুনেছি যে এখানে বসে আঁকো প্রতিযোগিতা বাচ্চাদের জন্য, আর রক্তদান বা চক্ষু চিকিৎসা এইগুলো কিন্তু থাকছে। এখান থেকে দেখা যাচ্ছে কীরকম ঠিক মণ্ডপটি লাগছে। আর এখানে যে এই যে পোস্টারগুলো করা আছে যে লাইট শোয়ের জন্য, আর এখান থেকে একটু সুন্দর লাগছে প্যান্ডেলটা, যেটা বলে বোঝানো কিন্তু খুব স্বস্তি লাগছে, এত সুন্দর একটা প্যান্ডেল। আর এখন এই মুহূর্তে আমি প্রবেশ করছি সেই কলেজ স্কোয়ারে বিখ্যাত দুর্গাপুজো মণ্ডপের ভিতরে, যেখানে এই বছরের যে থিমটি হচ্ছে যেটা সুইজারল্যান্ডের পার্লামেন্ট। আর পার্লামেন্টের বাইরে থেকে দেখলাম কীরকম কাজ হচ্ছে, আর ভিতরে ঢুকে দেখবো কতটুকু কাজ হয়েছে, কীরকম রং হয়েছে। অ্যাকচুয়ালি যেটা দেখতে পাচ্ছি আমার ঢোকার মুখে কিছুটা অংশ ভেতরে কাজ সুন্দর করে উঠে গেছে। এই হলো তার রুফটপ, আর তার দেওয়ালে কিছু কাজ, হাতি, মানুষ যারা আছে পালন লালন করছে। আর এছাড়া
ওপরে এই যে মাঝখানে কাজটি করা হয়েছে, এই কাজের মাঝখানে একটা বিশাল ঝাড়, যেটা কলেজ স্কোয়ারে বিখ্যাত, যে সবাই জানে এখানে বিশাল একটা ঝাড় বাড়ি থাকে। আর এখানে যে কিছু কাজ হচ্ছে, বাটামের কিছু কাজে তোমার কাজগুলো দেখাই, মানে এত আর এক সপ্তাহের মধ্যে কমপ্লিট করতে হবে কীভাবে কাজগুলো হচ্ছে। দেখুন এই যে সুন্দরভাবে দক্ষতায় সেটিং করা হচ্ছে, ইঞ্জিনিয়ারিং মাপ করা আছে, এই মাপ অনুযায়ী এরা কাজ করছে। আর এখানে কিছু বাঁশ কাটাকাটি হচ্ছে, বাঁশ কেটে কেটে কিছু ছোটো ছোটো যেগুলো দরকার, যেখানে যেরকম শেডিং করতে হবে সেইভাবে কিন্তু এই দাদা কিন্তু কাটছে, সে কেটে সেট আপগুলো দিচ্ছে। আর এদিকে কিন্তু চলছে বাটামের ওপর প্লাইউডের কাজ। এখানে ওপরে দেখি একজন যে কাজ করছে এই দাদা, উনি ওপরের যে এই যে বাটামগুলো করে বিভিন্ন এই চালচিত্রের মতো হয়তো দরজা বা কোনো হয়তো গেট বা জানালা এরকম স্টাইল করা হবে, যেগুলো এখানে রাখা আছে এরকম কমপ্লিট করা হবে। সেখানে কিছু কাজ চলছে। আর এই সেই জায়গা যেখানে এই মণ্ডপে প্রতি বছর এই জায়গায় মা দুর্গার আরাধনা করা হয়। আর এখন প্রথমে তোমার দেখা এখানে যে অ্যাক্টিভিটিগুলো হচ্ছে আজকে, তার মধ্যে অঙ্কন প্রতিযোগিতা। সেই অঙ্কন প্রতিযোগিতায় আজকে একটু ছোট্ট তোমাদের জিনিস শেয়ার করছি, কে কীরকম এখানে আঁকছে। হ্যাঁ, এখানে কিন্তু কথা বলে দিই, আমি একজন অঙ্কন শিল্পী, মানে আমিও আঁকাঝোঁকা করি, তো সেটা আমার খুব ভালো লাগে। আজকে কলেজ স্কোয়ারে পুজো আমি ব্লগ করতে এসে পেয়ে গেলাম আমাদের বিখ্যাত সেই দাদা, চলে যাচ্ছেন কেন, এই আশিস দা। তো উনি হলো এখানকার একজন মেম্বার। আর এখানে চলছে অঙ্কন প্রতিযোগিতা। এই প্রতিযোগিতা এখানে তোমার দেখাই, ছোটো ছোটো শিশুরা যেরকম কীরকম আঁকছে বা কীভাবে তাদের মোটিভেশন নিয়েছে যে এই জিনিস আমরা তুলে ধরবো, সেটা এই মুহূর্তে আমি তোমার শেয়ার করছি। আমার সেই ছোটোবেলায় মনে পড়ে যখন আমি এদের মতো বয়সে আঁকা শিখতাম অয়েল পেস্টেলে। বাহ, চোখে বললো এখানে ছোট্ট শিশু বোন মা দুর্গা অঙ্কন করছে। তোমার নাম কি? দ্বিতীয়া। বাহ, তুমি সুন্দর আঁকছো। মা দুর্গাকে তুমি নিয়ে আসছো? নিয়ে এসো, রং করবে তো ওপরে? বাহ। আর এখানে তোমার নাম কি? আনাসা। তুমি কি আঁকছো? এটা কি গাছ? বাহ, সুন্দর হয়েছে, এইভাবে এগিয়ে চলো। আর এখানে যে অঙ্কন প্রতিযোগিতা হচ্ছে, এখানে ইনফ্যান্ট বা ওই ম্যাক্সিমাম হয়তো 5 বছরের মধ্যে শিশুদের নিয়ে একটা প্রতিযোগিতা। এখানে অঙ্কন প্রতিযোগিতা দেখতেই পাচ্ছেন। এখানে সুন্দরভাবে ওই এক ছোট্ট শিশু কাজ করছে, দেখো বাড়ি রং করছে। আমরা ছোটোবেলা যখন শিখি এইভাবে এদের বয়সে, এরকম আমরাও বাড়ি রং করে থাকি। ওদিকে হচ্ছিল কি কচিকাঁচা বিভাগে, এখানে একটু বড়দের অঙ্কন প্রতিযোগিতা। অনেক সুন্দর অয়েল কাজ করছে, মানে রয়েল না, ওয়াটার বেস্টের কাজ করছে। তাছাড়া এখানে কিছু দেখো প্লেট এই টুলি দিয়ে এখানে মায়ের কাজ চলছে, মায়ের রং চলছে, যেখানে আমরা কোনো দেখে থাকি। কলেজ স্কোয়ারে যে সোশ্যাল অ্যাক্টিভিটি হচ্ছে, তার মধ্যে একটা অন্যতম হলো কি অভয়া ডেন্টাল ক্লিনিক। তো এখানে কিছু দাঁতের যে কাজ বা দাঁতের কোনো রকম ট্রিটমেন্ট, সেগুলো কিন্তু এখানে করা হচ্ছে। আর এই কলেজ স্কোয়ারে এই সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে আরেকটি যে প্রোগ্রাম হচ্ছে, এটা হলো কি চক্ষু পরীক্ষা, বিনামূল্যে চক্ষু পরীক্ষা। তো এগুলো সোশ্যাল অ্যাক্টিভিটির মধ্যে খুব সুন্দর একটা আয়োজন। এই আয়োজনে পুজোর সময় অবশ্যই একটা মানুষের মধ্যে সমন্বয়, এগুলো খুব সুন্দর একটা ব্যাপার। চলো এবার তোমাদের দেখাই মণ্ডপের কিছু অংশ এবং মণ্ডপের যে কাজগুলো হয়েছে, এবং ওখানকার যে বা এই মণ্ডপের যিনি প্রতিনিধিত্ব আছেন, সদস্য আছেন, ওনার সঙ্গে জানবো এখানে যে অ্যাকচুয়ালি যে পার্লামেন্টটি হচ্ছে কতটা হাইটে বা কতটা দৈর্ঘ্যের প্রস্থের যা হয়ে থাকে। আর এই যে আমার দূরে দেখতেই পাচ্ছ বাঁদিকে পড়ছে। তো এটাই হলো কি এখানে মেন আকর্ষণ, যে সুইজারল্যান্ডের পার্লামেন্ট। এই মুহূর্তে আমি তোমাদের একটা বিশেষ জায়গা থেকে প্যান্ডেলে কিছু অংশ দেখাবো। প্যান্ডেলে কিছু না, ফ্রন্ট সাইডটা, যেটা যারা আসেন ব্লগ করতে ব্লগাররা সাধারণত কিন্তু এই জায়গা আসতে পারেন না, বাট আমি এই জায়গা থেকে তোমাদের এই মণ্ডপের ফ্রন্ট সাইড দেখাচ্ছি। বুঝতে পারছেন কতটা ব্যাপারটা আমি তুলে নিয়ে আসছি আমাদের এই কলেজ স্কোয়ার দুর্গাপুজো উৎসব। এখানে 77 ইয়ার দুর্গাপুজো হচ্ছে, তারই একটা অন্যতম ক্লিপস যেটা আমি তোমাদের শেয়ার করছি। আমি এখন দাঁড়িয়ে আছি, দেখতে পাচ্ছ আমার চারিপাশে সেই পুকুর বা সেই ঝিলের মধ্যেখানে বা ঝিলের মাঝখানে। এখান থেকে তোমার দেখাবো এই আমার পিছন দিকে সেই মণ্ডপ, যে তৈরি হচ্ছে আমাদের সকলের জন্য বিশেষ একটা উপহার।
আমি তোমাদেরকে একটা স্পেশাল আকর্ষণ দেখাই, এই ঝিলের মাঝখান থেকে কী করে এই ওয়ালগুলো নিয়ে যাওয়া হচ্ছে, রোপ করে বেঁধে। জাস্ট দেখে নিন, এত দূরে একটা ডিস্টেন্সে জলের উপর দিয়ে নিয়ে যাওয়া হচ্ছে ওয়াল প্যান্ডেলের কাজের জন্য। এক প্রকার কপিকল বলা যেতে পারে, বা সেইভাবেই তুলে নিয়ে যাওয়া হচ্ছে। এখানে দড়ি দিয়ে আটকিয়ে বিভিন্ন রোপ দিয়ে, এগুলো কিন্তু তামা বা লোহা তার যেগুলো হয় সেই রকম টাইপের কেবল দিয়ে তুলে নিয়ে যাওয়া হচ্ছে। আর দেখে মাঝখানে রোপ আছে। জাস্ট ভিউ সাধারণত এইভাবে দেখা যায় না, যেটা আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি আর তোমাদের শেয়ার করছি। রিয়েলি বলছি, জাস্ট অসাম মুহূর্ত একটা। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি কলেজ স্কোয়ার দুর্গাপুজো উৎসব মণ্ডপের ঠিক মাঝখানে। আর এখানে জানবো এখানে যিনি মেম্বার আছে ওনার সঙ্গে, এখানে যে অ্যাকচুয়ালি কবে ওপেনিং বা কত ফুটের কী হচ্ছে, কত রকম কী লাইটিং, ঠাকুর কোথা থেকে আসছে, ঠাকুর কবে আসছে, এই সব বৃত্তান্ত এখানে যিনি সদস্য আছে ওনার সঙ্গে কথা বলবো এবং জানবো। চলুন আপনাদের শেয়ার করি এই বৈশিষ্ট্য ব্যাপার। স্যার, আপনার শুভ নাম বা গুড নেম বলেন, যে এই আপনি সদস্য আছেন, আর এখানে যে পুজোর যে ভাবনাটা কীরকম আর কবে নিয়েছিলেন, বা কত হাইটে প্যান্ডেলটি হচ্ছে, মেটেরিয়াল কী আছে, একটু যদি ছোটো করে বলেন যে আমার দর্শকদের জানতে সুবিধা। ৭৭তম বর্ষে আমরা কলেজ স্কয়ারের তরফ থেকে এবার প্যান্ডেল করছি হচ্ছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট। এই পার্লামেন্টটি তৈরি করছেন শান্তিপুরের পার্ল ডেকোরেটর। এই প্যান্ডেলের সঙ্গে মাতৃ প্রতিমা আমাদের সাবিকিয়ানায় থাকে, যা কলেজ স্কয়ারের দুর্গাপুজোর একটা ঐতিহ্য। সেই ঐতিহ্যকে বজায় রেখেই আমরা এবার সাবিকিয়ানায় ঠাকুর তৈরি করেছি একই পদ্ধতি। সেই সঙ্গে এবার লাইট আছে, যে লাইটের মাধ্যমে সাধারণ মানুষের মধ্যে খুব একটা আনন্দ উপভোগ বলে মনে হবে, যে শারদীয়া উৎসবে যে কলেজ স্কয়ার চিরাচরিত প্রথায় করে সেই প্রথাটা আজও বজায় রেখেছে। এবারের লাইট আসছে বোম্বে থেকে, সেই লাইট হচ্ছে লেজার লাইট। এই লেজার লাইট আপনারা দেখতে পারবেন দর্শকরা, যা দর্শকদের মনে খুব ধরবে। স্যার, ঠাকুর কোথা থেকে আসছে, কবে ওপেনিং, আর ঠাকুর এখানে কবে মানে মণ্ডপে নিয়ে আসা হচ্ছে? ঠাকুর আসবে হচ্ছে 1 তারিখ। 1 তারিখে ঠাকুর আসবে, তৃতীয়াতে আমাদের উদ্বোধন হবে এবং আমাদের বিসর্জন হবে কার্নিভালে গিয়ে। যেদিন কার্নিভাল আছে 15 তারিখ, সেই 15 তারিখেই। আরেকটা কথা জানবো, আপনি যে বোম্বের যে লাইট শো বা লেজার শো বললেন, তো ওইটা কি এবছরের প্রথম করা হচ্ছে না আগে করা হয়েছে? না, এই বছরই প্রথম। এই বছরই প্রথম। এটা কি মানে পুজোর 5 দিনই থাকছে? পুজোর 5 দিনই থাকছে। সময় কিছু ব্যাপার আছে যে এই সময় হবে? না, এটা তো অল টাইম। মানে সন্ধ্যা থেকে রাত পর্যন্ত যত দর্শক থাকে সারা ভোর পর্যন্ত সারাক্ষণ? হ্যাঁ, অবশ্যই। আচ্ছা, সন্ধ্যে হলে কোনো কি সোশ্যাল ওয়ার্ক দেখানো হবে? জাস্ট লাইট শো? সব লাইটের উপর। শুধু লাইট মানে সোশ্যাল, ধরুন বলতে রাজস্থানী কোনো থিম বা বেঙ্গলে কোনো থিম এরকম কিছু না, সেরকম না। হচ্ছে লাইটের ওপর সঙ্গে মিউজিক বা সাউন্ড থাকবে। লাইট থাকবে সঙ্গে সাউন্ড। কি কি দৃশ্যাবলী ফুটিয়ে তোলা হবে? কি কি দৃশ্যাবলী লাইটের মধ্যে ফুটিয়ে তোলা হবে? এইটা এইভাবে এখন ডিসকাস করছি না আমরা, কারণ এটা নিজস্ব একটা এটা যে লাইটিং করছে তিনি তার নিজের মতন করে করছেন, আমরা তার উপর সব কিছু ছেড়ে। লাইট শোটা কবে থেকে এক্স্যাক্টলি শুরু হবে, মানে ওপেনিং দিন থেকেই? ওপেনিং দিন থেকে চালু হওয়ার কথা। সব ঠিকঠাক থাকলে ওই দিন থেকে আমরা দেখতে পাবো, মানে 3 তারিখের পর থেকেই চালু? হ্যাঁ, অবশ্যই। আর আমাদের কলেজ স্কয়ারের দুর্গাপুজোয় সাবিকিয়ানায়, সেই সাবিকিয়ানা বিশ্বাসী, আমরা সেই সাবিকিয়ানাতেই থাকি, সাবিকিয়ানাতেই পুজো হয়। এখন কোথা থেকে? ঠাকুর আসছে হচ্ছে উল্টোডাঙ্গা থেকে। মাতৃপ্রতিমা রূপদান করেছেন হচ্ছে সনাতন রুদ্রপাল, তিনি এবছর পদ্মশ্রী পেয়েছেন। আর এখানে যে প্যান্ডেলটি করা হচ্ছে, মেটেরিয়াল কি, থার্মোকল না ফাইবার, হাইট কি আছে এই মণ্ডপের, মানে টোটাল যে আমি থিমটা করছেন? আমাদের এই প্যান্ডেলটা তৈরি হচ্ছে প্লাই প্লাস থার্মোকল তো আছেই। প্লাইয়ের ভাগটাই বেশি,
কিছু কারুকার্যের জন্য ফাইবার Fiber arrange করা হয়েছে। করা হয়েছে। কিছু থিম পারপাসে। আর হাইট কি লাগছে? আর সিলিং হাইটটা এই 38-এর মতন আছে 38। সিলিং হাইট। এই মাতৃ প্রতিমা চলে গেলে, কালী পুজো চলে গেলেই তারপরেই আবার সামনে বছরে ভাবনা চিন্তা শুরু হয়। আমাদের এই প্রতিমা একটা পুজোয় একটা সোভিনিয়ার বেরোয়, সোভিনিয়ার আপনাকে দেখাবো। সে সোভিনিয়ারে অ্যাড হয় বিরাট বেশ বড় ধরনের একটা। স্যারকে খুব ধন্যবাদ একটু তথ্য দেওয়ার জন্য। এখন আপনি খুব ব্যস্ত আছেন দেখতেই পাচ্ছেন। হ্যাঁ। তার মধ্যে খুব আন্তরিক শুভেচ্ছা। তার মধ্যে আজকের দিনে এসছেন, আজকে দেখছেন যে আমাদের একটা সোশ্যাল অ্যাক্টিভিটিস চলছে, যেমন ওখানে বাচ্চাদের অঙ্কন প্রতিযোগিতা, ওদিকে স্বাস্থ্য শিবির চলছে। তাই যতটুকু পারলাম আপনাদের বললাম। তো বন্ধুরা, আজকে যে আমি ব্লগটা করছি, যে কলেজ স্কোয়ার আমার পিছনে দেখতে পাচ্ছি, এটা হলো মায়ের আসন, যেখানে মায়ের আরাধনা হবে। আর এই হলো প্যান্ডেলের মানে ভিতর অংশটি। তো এখানে যে কাজ চলছে, পুরো দমে জোর কদমে কাজ চলছে। আর মাত্র একটা সপ্তাহ অপেক্ষা, মা আমাদের এখানে চলে আসবে। আর আমরা শুনলেন এখানে যিনি সদস্য আছে ওনার বক্তব্য, এখানে ঠাকুর কবে আসবে, ওপেনিং কবে, এখানে কী শো হচ্ছে, কী লাইটিং থাকছে, এই ব্যাপারগুলো টোটাল শেয়ার করা আছে। আর আমার ব্লগটা এখানে আমি শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ব্লগে। দুর্গাপুজো। টেক কেয়ার, টাটা, বাই। যারা নতুন দেখছো আমার চ্যানেল, একটু সাবস্ক্রাইব করে শেয়ার করুন।